শরীকদের মধ্যে যদি কারো ইনকাম সোর্স পুরাটাই হারাম হয়, সুদি কারবার করে, ব্যাংকে চাকরি করে, অথবা কোনো এনজিও গ্রুপের সাথে চাকরি করে, অথবা সে সুদে ঘুষের মধ্যে টাকা লেনদেন করে, বেশিরভাগ হারাম অথবা অধিকাংশ হারাম, ওই ব্যক্তির সাথে কোরবানি দিলে কারো কোরবানি হবে না। কারো কোরবানি কি? যারা বিভিন্ন অকারেন্সের সাথে জড়িত, আপনার ইনকাম যদি অধিকাংশ হারাম হয়, আপনি একাই দেন, আরেকজনের কোরবানি হারাম করেন, ঠিক কিনা জোরে বলেন। আর আপনারাও যাদের এত সব বড় গরু দিব, একটা নাম দিব, কোরবানি মিয়া হবে না, এর চাইতে গোশত কিনাই না খান, যদি গোশত খাওয়ার নিয়ত থাকে। আর যদি কোরবানির নিয়ত থাকে, একটা ছাগল বা ভেড়া ইন আল্লাহর রাস্তায় কোরবানি করেন, ঠিক কিনা জোরে বলেন। এই জন্য সাবধান, এই শরীক হওয়ার ক্ষেত্রে একজনের ইনকাম যদি হারাম হয়, সবার কোরবানি হারাম। বন্টনের ক্ষেত্রে আমরা কোনো কম বেশ করতে পারবো না। কম বেশ করলে কারো কোরবানি কি হবে না, সবার কোরবানি হারাম হয়ে যাবে। কোরবানি কার উপর ওয়াজিব? যার উপর আল্লাহ তাআলা যাকাত ওয়াজিব করেছেন, তার উপর কোরবানি ওয়াজিব। তবে যাকাতের চাইতে কোরবানি আরো একটু সহজ। যাকাত যেমন 52.5 ভরি রূপা থাকলে তার জন্য যাকাত দিতে হয়, এবং এই নেসাবটা কোরবানির ক্ষেত্রেও থাকবে। কিন্তু যাকাতের ক্ষেত্রে এমন কিছু আসবাবপত্র ঘরের মধ্যে আছে, যে আসবাবপত্র ঘরে পড়ে আছে, এগুলোর উপরে কোরবানি, এগুলোর উপরে যাকাত হয় না। কারো বাড়ি যদি 10-12টা থাকে, যাকাত হয় না। কাপড় চোপড় অনেক থাকলে যাকাত হয় না। টিভি আছে, মোবাইল আছে, 50,000, 1 লাখ, 2 লাখ টাকা, এগুলোর উপরে যাকাত হয় না। তবে কোরবানির মাসআলাটা ভিন্ন। কারো এমন আছে যে একটা শাড়ির দামই হলো 1 লাখ টাকা, একটা শাড়ির দাম 50,000 টাকা। ঘরের মধ্যে আসবাবপত্র এমন আছে সারা বছরও কোনো সময় ধরার প্রয়োজন হয় না, এমন মাল সামানা ঘরে আছে না নাই? কথা বলেন না, মাল সামানা এমন আছে না নাই? টিভি কিনছেন 40,000 টাকা দিয়া, আছে না নাই? মোবাইল কিনছেন 50-40,000 টাকা দিয়া। যদি এমন হয়, আপনার উপর কোরবানি ওয়াজিব। আপনার যদি ঋণ, এগুলো সব কিছু কর্তন করার পরে আপনার প্রয়োজনের অতিরিক্ত এই সম্পদগুলো আপনার হিসাবে আসবে। আপনার একটা মোবাইল আছে 40,000 টাকার, এগুলো নেসাবের মধ্যে আসবে। আপনার বাড়ি আছে 3টা, একটা বাড়িতে আপনার প্রয়োজন পূরণ হয়, বাকি 2টা আপনার অতিরিক্ত, ওই 2টা বাড়ির দাম কি কোরবানির সমান হবে না? কথা কন নাকে, 1 লাখ টাকা হবে না? তাহলে কোরবানি ওয়াজিব কি ওয়াজিব না? জোরে বলেন। আপনার সম্পত্তি আছে 2, 4, 5 কানি, অনেক সম্পদ আছে। আপনার ধরেন 2 কানি সম্পত্তিতে হয়ে যায়, বাকি 3 কানি সম্পত্তি, এগুলো আপনার প্রয়োজনের অতিরিক্ত কিনা? কথা বলে না কেন? তাহলে আপনার উপরে কোরবানি ওয়াজিব। কোরবানি কি ওয়াজিব। কত মানুষ যে কোরবানির মাসালা জানেও না, দেও না। হুজুর কোরবানি ওয়াজিব হয় নাই। কোরবানি বহু মানুষের উপর ওয়াজিব, এটা খামখেয়ালি কথা না। না দিলে আল্লাহর রাসূল বলেন, তোমার সাথে নবীর সম্পর্ক নাই, আল্লাহর সম্পর্ক নাই। নবী বলেছেন, তোমার মতো উম্মতের আমি যেন ঈদগাহে না দেখি, মসজিদে না দেখি, ঈদের দিন তোমার মতো লোকের আসার দরকার নাই। তুমি গরু খাওয়ার মুসলমান, তোমার সাথে ইসলামের সম্পর্ক নাই, ঠিক কিনা জোরে বল। কোরবানি শুধু এমন নয় যে গরু খাবো এই জন্য আল্লাহ ওয়াজিব করেন নাই। কোরবানি আল্লাহর সাথে বান্দার এক গভীর সম্পর্ক। এই জন্য কোরবানি, যেই ব্যক্তিটা আজকে জিলহজ মাসের 10 তারিখ সূর্য উদয় সুবহ সাদেকের সাথে সাথে কোরবানি ওয়াজিব হয়ে যায়। 12 তারিখ জিলহজ মাসের 12 তারিখ সূর্যাস্ত পর্যন্ত এতটুকু সময়ের মধ্যে যদি কারো নেশাব পরিমাণ মাল হয়ে যায়, 52.5 ভরি রূপার পরিমাণ সম্পদ কারো থাকে, তাহলে তার উপর কোরবানি কি ওয়াজিব।
এই কোরবানি নাবালিগ যদি হয়, কোন নাবালিগ সে নেশাব পরিমাণ মালের মালিক, 1 লাখ 2 লাখ টাকা, 5-10 লাখ 20 লাখ টাকাও অনেক নাবালেকের থাকে, তার উপর কোরবানি ওয়াজিব না। এমনকি বালেক কিন্তু তার মাথায় সমস্যা, বালেক কিন্তু কি মাথায় সমস্যা, এই ব্যক্তিটার উপরও কোরবানি ওয়াজিব না। কোরবানির এই দিনগুলোতে যদি কেউ মুসাফির হয়, 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, জিলহজ মাসের এই 10, 11, 12 এই 3 দিন যদি কেউ সফর অবস্থায় থাকে, সফর অবস্থা মানে 48 মাইল দূরত্বের কোনো জায়গায় যদি 15 দিন কম সময় অবস্থান করার নিয়ত করে, তাহলে সে মুসাফির। 15 দিন করলে আর মুসাফির থাকে না। তাহলে আপনি কক্সবাজার গিয়েছেন, সিলেট গিয়েছেন, আপনি মুসাফির, আপনি এখানকার মানুষ, এই অবস্থায় আপনার উপর কোরবানি ওয়াজিব না। হ্যাঁ, আবার কেউ এই নিয়ত করেন না কোরবানির দিনগুলোতে মাশাআল্লাহ দিলে ঘুরে ফিরে আসবো, যাতে করে কোরবানি দিতে না হয়। কথা কন না কেন? যত ধরনের বাহানা আল্লাহর কাছে, এই বাহানার জবাব জোরে কোন আছে না নাই? তবে কোরবানির ক্ষেত্রে এমনটা খুব কমই করে, যারা দেয় না তো দেয় না, বছরের পর বছর একদিনও দেখেন এই কোরবানি কি জিনিস। কত মহিলার উপর স্বর্ণ গহনা পরে আছে, এখন তো স্বর্ণের দাম অনেক কম, কম না? কথা কয় না। মহিলাদের ম্যাক্সিমাম লোকের উপর কোরবানি ওয়াজিব, কিন্তু খবর নিয়ে তালাশ করে দেখেন দিবে না। পুরুষের যেমন কোরবানি দিতে হবে, মহিলারও দিতে হবে। মা বোনেরা যদি না দেয় তাহলে তারা গুনাহগার হবে। এখন মা বোনের আওয়াজ যারা শুনতেছেন, আপনারা নিজের টাকা থাকলে দিয়ে দিন, নাহলে স্বামীরে ধরেন, নাহলে টাকা নিয়ে আপনার পক্ষ থেকে দিয়ে দিয়েন, না হলে কিন্তু গুনাহগার হতে হবে। ঠিক কিনা জোরে বলেন? নিজে দেয়, স্ত্রীর নামে দেয় না, আছে না নাই? নিজেরও জান্নাতে যাওয়া লাগবে, বিবি সাহেবকে নিয়েও যাওয়া লাগবে, ঠিক কিনা জোরে বলেন? এই স্বর্ণের যাকাতও দেয় না, কোরবানিও দেয় না। আল্লাহ হেফাজত করুন। আরো জোরে বলেন আমিন। দরিদ্র ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব। শখে মদনপুর বাজার থেকে গিয়া গরু নিয়ে আসছে, এখন কিন্তু তার উপর ওয়াজিব হয়ে গেছে, এখন দিতেই হবে। দরিদ্র ব্যক্তির উপর ওয়াজিব না, তবে যদি প্রাণীটা ক্রয় করে নিয়ে আসে তখন কি হয়ে যাবে? ওয়াজিব হয়ে যাবে। যদি কেউ কোরবানির দিনগুলোতে কোরবানি দিতে না পারছে, আগে এমন অনেক সময় আপনারা দেখেছেন, কোরবানির আগের দিন দড়িও খুঁজে পাওয়া যায় না। কথা কয় না? কি এমন দেখেন না আপনারা? হ্যাঁ, হয়েছে কি হয় নাই? আগের দিন রশিও নাই, অনেক সময় বাঁশও নাই, পুরা খোলা ময়দান। এমন যদি হয়, এখন আপনি এই হাট ওই হাট বহু হাট খুঁজছেন, কোথাও পান নাই। এখন না পাওয়ার পরে, এখন বর্তমান সময় এগুলো একবারে সহজ, হাটে না পাইলেও আপনি কোনো বাজারে গেল কসাইয়ের সাথে আলাপ করলে পেয়ে যাবে, কারণ দিতেই তো হবে। এখন কোরবানির সময়টাতে আপনি গরু ক্রয় করতে পারলেন না, এই কোরবানির 10, 11, 12 এই 3 দিন কোরবানির প্রাণীটা জবেহ করতে পারলেন না, ক্রয় করতে পারেন নাই, বিধায় দিতে পারেন নাই। এই জন্য আপনার জন্য যখন 12 তারিখ ওভার হয়ে যাবে, একটা খাসির টাকা পরিমাণ আপনি আল্লাহর রাস্তায় সদকা করে দিতে হবে। একটা খাসি আল্লাহর রাস্তায় কোরবানি করলে এটার যেই পরিমাণ মূল্য আসে, ওই পরিমাণ টাকা আল্লাহর রাস্তায় কি করে দিব? কোরবানি করে দিব। কোরবানির জন্য সর্বপ্রথম উত্তম হলো প্রথম দিন। প্রথম দিনই হলো উত্তম। এই প্রথম দিন যদি কেউ না পারে তাহলে দ্বিতীয় দিন, আর না পারলে তৃতীয় দিন। কিন্তু উত্তম হলো কোন দিন? প্রথম দিন। ইচ্ছাকৃতভাবে দ্বিতীয় দিন, তৃতীয় দিন না নেওয়াই হলো ভালো। প্রথম দিন কোরবানি করলে তার জন্য কোরবানির প্রাণীটা গোশত, এই গোশতটা কেটে রান্না করার আগে অন্য কোনো সাধারণ যে খাবারগুলো এগুলো না খাওয়া চাই। এজন্য এটা দ্বিতীয় দিন আর তৃতীয় দিন এই মাসআলা নয়। প্রথম দিন যদি কেউ কোরবানি করে তাহলে ওই প্রাণীটার গোশত, একটু গোশত তাড়াতাড়ি করে কেটে
সেটা রান্না বসায় দিয়া সর্বপ্রথম খাবারটা যেন এটা খায়, এটা সুন্নত। কোরবানির ক্ষেত্রে অনেকে রাতে কোরবানি করে, হ্যাঁ রাতেও কোরবানি করা যাবে, তবে 10 তারিখ করা যাবে, 11 তারিখ করা যাবে, ঈদের প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন রাতে করা যাবে না। কারণ তৃতীয় দিন যখন সূর্য অস্ত হয়ে যাবে সাথে সাথে কোরবানির বিধান শেষ, কোরবানির সময় কি শেষ, এরপরে আর কোরবানি দেওয়া যাবে না। এজন্য রাতের বেলা প্রথম 2 দিন রাতের বেলা দেওয়া যাবে, তবে রাতে না দেওয়াই ভালো, রাতে কি না দেওয়াটাই ভালো। একান্ত কারো সমস্যা আছে যে দিনের বেলা ব্যস্ত, সময় পায় নাই, লোকজন নাই, আর কসাইরা তো ব্যস্ত। অনেক ক্ষেত্রে আমরা বয়সটা বুঝি না, আমরা যারা ব্যাপারী থাকে বা রাখাল থাকে তাদেরকে জিজ্ঞাসা করার পর সে যদি বলে 2 বছর, এখন সেই কথা অনুযায়ী আমি আনছি, কিন্তু বাড়িতে এনে যদি জবে করার পর প্রমাণিত হয় যে এটার বয়স হয় নাই, তাহলে সেই ক্ষেত্রে আপনার কোরবানি হয়ে যাবে, ওই রাখালের অবস্থা খারাপ আছে। কথা কন না কেন? ওরে আল্লাহ বাম্বু দিব, বাম্বু চেনেন? বাম্বু দিবে। এজন্য ওরা যদি বলে এটার বয়স হয়ে গেছে হুজুর, যে স্যার এটার বয়স হয়ে গেছে, নেন 2 বছর, ওদের কথা অনুযায়ী, এবং আপনারও তো একটা ধারণা আছে, এজন্য যারা বুঝে শুনে এদেরকে নিয়ে যাওয়া, যারা কি করতে পারে বুঝে শুনে এদেরকে নিয়ে যাওয়া, তবে এক্ষেত্রে 4-5 হাজার টাকা দালালি খাওয়ার নিয়তে গেলে গুনাহ হবে, ঠিক কিনা জোরে বলে? যেন এগুলো পরিষ্কার মাসালা, হেদায়ের মধ্যে হেদায়ের 4th খণ্ডের সব মাসালাগুলো একের পর এক আসছে। যদি কেউ দালালির নিয়তে যায় 4-5 হাজার টাকা পাবো না, আপনি নিয়তে যেই লোকটার গরুটা আপনি কিনে দিলেন, আলাদা কিছু হাদিয়া তো এমনিতেই দিবে, ওই নিয়ত করে যান। আর যদি চুক্তি করে যান, তো আপনার এই যাওয়াটা, আপনি যে কোরবানির প্রাণীটা সে জবে করে আল্লাহর রাস্তায় দিয়া যে সওয়াব পাবে, আপনিও তো সমান সওয়াব পাবেন, কিন্তু নিয়ত খারাপ করার কারণে আপনি সওয়াব পাবেন। এক পশুতে কয়জন মানুষ শরীক হতে হবে? শরীক হতে পারবে ওট, গরু, মহিষ, এগুলোর ক্ষেত্রে 7 জন পর্যন্ত শরীক হতে পারবে। কয়জন? 7টা নাম। 7টা নাম এখানে দেওয়া যাবে। উত্তম হলো 1 নাম দেওয়া, যার সামর্থ্য আছে 1 নাম দেওয়া, 1 নাম দিবে। হ্যাঁ, যদি চায়, অনেক সামর্থ্য আছে, নিজের নামে একটা, বিবির নামে একটা, নবীর নামে একটা, এজন্য যাদের সামর্থ্য আছে দিবে। অনেক গরু আল্লাহর রাস্তায় কোরবানি করবে এবং এগুলো গরিব দুস্থ তাদের মাঝে বন্টন করে দিবে, ঠিক কিনা জোরে বলে? আল্লাহ এইজন্য কোরআনে বলেছেন, ওয়াদঈমুল কানিআ ওয়াল মুহতার, যারা চায় এবং যারা চায় না তাদের সবাইকে দাও। অনেকে চাইবে না, তাদের কাছেও দাও, যারা চাইবে তাদেরকেও কি করো? দাও। অনেকে মনে করতে পারেন চায়, এদেরকে কেন দিব না, তাদেরকে দিবে। আল্লাহ তো তোমাকে চানেওয়ালা বানায় নাই, আল্লাহ তোমাকে দেনেওয়ালা বানাইছেন, ঠিক কিনা জোরে বল? দিলে আর কদ্দুর দিবা, তোমার যতটুকু সামর্থ্য আছে এতটুকুই তো দিবা। খারাপ ব্যবহার করিও না, যতটুকু পারবা দিবা, না থাকলে বলবা ভাই শেষ হয়ে গেছে, ঠিক কিনা জোরে বলে? এজন্য এক্ষেত্রে আমরা ব্যবহার খুব ভালো করব। অনেক সময় আমরা এদের সাথে খারাপ ব্যবহার করি, যারা নিতে আসে গরিব মিসকিন, যতটুকু পারবো দিব, পারবো না বলে দিব ভাই দেওয়া শেষ, আমি দিয়েছি এখন শেষ হয়ে গেছে, ঠিক কিনা জোরে বলেন? এক্ষেত্রে আমরা শরীক যে হব, শরীকের ক্ষেত্রে আমরা কোনো ভগ্নাংশ হওয়া যাবে না। এই 7 জন পর্যন্ত দেওয়া যাবে। একজনে মনে করেন 3 ভাগ দিল, আরেকজনে 3 ভাগ, এমন হবে। একজনে 3 ভাগ, আরেকজনে 3 ভাগ, এমন করা যাবে না যে 7 নম্বর ভাগটা 2 জনে ভাগ করে নিব, এমন করা যাবে? যে 7 নম্বর একটা ভাগ দিলাম, ওইটা আবার 2 জন ভাগ করে না। যদি 2 জন হয়, যদি সমান সমান নিতে চায়, তাহলে 3 ভাগ 3 ভাগ দিবে। এর 3 নাম, এর 3 নাম, মানে নামের ক্ষেত্রে ভগ্নাংশ হবে না। নামের ক্ষেত্রে কি হবে না? ভগ্নাংশ হবে না। হ্যাঁ, একজন যদি চায় যে আমার 4 নাম, তোমার 3 নাম, হবে, সমস্যা নাই, তবে ভগ্নাংশ করা যাবে না। ভগ্নাংশ করা কি
ছাগল এবং ভেড়ার ক্ষেত্রে এগুলো তো দুইজন দেওয়া যায় না, এগুলো একজনই দিতে পারবে। শুধুমাত্র গরুর ক্ষেত্রে মাসআলা। এই শরীকদের মধ্যে যদি কারো ইনকাম সোর্স পুরাটাই হারাম হয়, সুদি কারবার করে, ব্যাংকে চাকরি করে, অথবা কোনো এনজিও গ্রুপের সাথে চাকরি করে, অথবা সে সুদে ঘুষের মধ্যে টাকা লেনদেন করে, বেশিরভাগ হারাম অথবা অধিকাংশ হারাম, ওই ব্যক্তির সাথে কোরবানি দিলে কারো কোরবানি হবে না। কারো কোরবানি কি? যারা বিভিন্ন অকারেন্সের সাথে জড়িত, আপনার ইনকাম যদি অধিকাংশ হারাম হয়, আপনি একাই দেন, আরেকজনের কোরবানি হারাম করেন, ঠিক কিনা জোরে বলেন। আর আপনারাও যাদের এত সব বড় গরু দিব, একটা নাম দিব, কোরবানি মিয়া হবে না, এর চাইতে গোশত কিনাই না খান, যদি গোশত খাওয়ার নিয়ত থাকে। আর যদি কোরবানির নিয়ত থাকে, একটা ছাগল বা ভেড়া ইন আল্লাহর রাস্তায় কোরবানি করেন, ঠিক কিনা জোরে বলেন। এই জন্য সাবধান, এই শরীক হওয়ার ক্ষেত্রে একজনের ইনকাম যদি হারাম হয়, সবার কোরবানি হারাম। বন্টনের ক্ষেত্রে আমরা কোনো কম বেশ করতে পারবো না, কম বেশ করলে কারো কোরবানি কি হবে না, সবার কোরবানি হারাম হয়ে যাবে, সবার কোরবানি হারাম হয়ে যাবে। এই জন্য এগুলো আমরা খুব খেয়াল রাখবো। এই ক্ষেত্রে আরেকটা জরুরি মাসআলা, আসলে মাসআলা তো অনেক, এখানে 64-70টা মাসআলা আছে, কয়টা বলবো? আকিকা, এখানে সবচেয়ে বড় প্রশ্ন আমাদের কাছে যেটা আসে, এই আসার ক্ষেত্রে সবচেয়ে বড় ফিতনাবাজ একদল লোক আছে, তাদের কারণে আসে, এরা হলো আহলে হাদিস, ঠিক কিনা জোরে বলে। এরা কয় আকিকা কোরবানির সাথে দেওয়া যায় না, অথচ আকিকা আল্লাহর নবীও কোরবানির সাথে দিয়েছেন। এবং আকিকা মানে হলো আল্লাহর রাস্তায় ওই বাচ্চার নামে, আল্লাহর ওই বাচ্চার পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি করা। কোরবানিটা কি? আব্দুল্লাহ কোরবানি দিতেছে, আব্দুল্লাহর পক্ষ থেকে আল্লাহর নামে, ঠিক কিনা জোরে বলে, ঠিক কিনা জোরে বলে, নাকি আব্দুল্লাহর নামে? কথা বলেন। আকিকাটাও এক, আব্দুল্লাহর আকিকা দিলেন, তো আব্দুল্লাহর পক্ষ থেকে আল্লাহর নামে আকিকা দিলেন। কোরবানির প্রাণীটা যেমন বান্দার পক্ষ থেকে আল্লাহর নামে দেয়, ওই গোশতটা যেমন সবাই খেতে পারে, আব্বা আম্মা আত্মীয় স্বজন সবাই খেতে পারে, বন্টন করে, ঠিক আকিকাটাও বান্দার পক্ষ থেকে আল্লাহর নামে, এটাও সবাই খেতে পারবে। অনেকে বলে আব্বা আম্মা খেতে পারে না, এই মাসালা কই থেকে পাইলো জানি না। আসলে এই কথাগুলো আমাদের কাছে অনেক আসে, হুজুর মা বাবা খাইতে পারবেনি, কোরবানির সাথে আকিকা হবে কিনা? পরিষ্কার মাসআলা, কোরবানির সাথে আকিকা হবে, এবং এটাও একসাথেই বন্টন করে দিবেন। কোরবানির যেই মাসআলা, আকিকারও একই মাসআলা। আলহামদুলিল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে। কারো সন্তানদের আকিকা দেন নাই, এখন আপনি এই যে 7 নাম আছে, এই 7 নামের মধ্যে আকিকা দিয়া দিবেন। আপনার 2 সন্তান আছে, 2 সন্তানের নামে 2 নাম দিয়া দিবেন। যদি ছেলে হয় 2 নাম দিবেন, মেয়ে হয় 1 নাম দিবেন। যদি সামর্থ্য কম হয় তাহলে ছেলের নামেও একটা নাম দিলে হবে, ছেলের নামেও কি একটা দিলে হবে। ছেলের নাম একটা, মেয়ের নাম একটা, 2 জন সন্তান আছে, এদের নামে আকিকা দিয়া দেন। তবে অনেকে আইসা এই আকিকার মাসালা জিজ্ঞাসা করে, ওনারা কোরবানি বাদ দিয়ে আকিকা দিতে চান, ওনার নামে কোরবানি দিবেন, উনি মাসালা জিজ্ঞাসা করতেছেন আকিকা দিবেন। তো আকিকা দিবেন, ওনার একটা নাম অথবা 2টা নাম দিবেন। তো 2 জন সন্তান আছে অথবা 1 জন সন্তান, এদের নামে আকিকা দিবেন। ভালো কথা, আকিকা তো হবে, তবে আগে তো আপনার দিতে হবে কোরবানি, ঠিক কিনা জোরে বলে। আপনার কোরবানি দেওয়ার পরে যদি নাম দেওয়ার সুযোগ থাকে, সেখানে আপনি আকিকার নাম দিবেন। আর যদি দেওয়ার সুযোগ না থাকে, পরবর্তীতে দিবেন। তবে এখন ইমার্জেন্সি আপনার দিতে হবে কোরবানি, ঠিক কিনা জোরে বলে। আল্লাহ আমাদেরকে এই মাসআলাগুলো, জরুরি মাসআলাগুলো আমাদের সবাইকে বুঝে আমল করার তৌফিক দান করেন। যারা সুন্নত পড়ি নেই, ক্বাবলাল জুমা 4 রাকাত সুন্নত আদায় করেন।